বিএনপি 59 জন ঋণ খেলাফি, যে এই ধরনের কোনো সংশ্লিষ্টতা আমাদের মৌলানা হাবিবুর রহমানের সাথে আছে কিনা, যে বিপুল বিজয় হবে সেইটা জেনেই নার্ভাস ফিল করছে এবং আবুল তাবুল বলা শুরু করে দিয়েছে। ঋণ সংক্রান্ত একটা বিষয় নিয়ে নিজেদের সেই বিষয়গুলো যখন ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হচ্ছে এবং নিজেরাও এটা নিয়ে নার্ভাস ফিল করছেন, সেই জায়গা থেকে আবার আরও কিছু নতুন বিষয় উপস্থাপন করে বিতর্ক তৈরি করার জন্য অপচেষ্টা শুরু হয়েছে আমরা লক্ষ্য করেছি। আপনারা হয়তো দেখবেন যে এইবারকার নির্বাচনী হলফনামায় পর্যালোচনা করে ট্রান্সফরমার ইন্টারন্যাশনাল TIB একটা রিপোর্ট প্রদান করেছে। সেই রিপোর্ট তথ্যভিত্তিক এবং একদম শতভাগ তারা তথ্যের উপর নির্ভর করেই রিপোর্ট প্রকাশ করে থাকে। 163 জন MP পদপ্রার্থী যারা ঋণগ্রস্ত, ইনারা হচ্ছেন বিএনপির, আদার সাইড বাদ দিলাম, বিএনপির 163 জন MP পদপ্রার্থী ব্যক্তি যারা বিএনপির মনোনয়নপ্রাপ্ত, তারা হচ্ছেন ঋণগ্রস্ত। এবং তার সাথে 59 জন ঋণ খেলাফি, সুস্পষ্ট বড় অঙ্কের ঋণ নিয়ে ঋণ খেলাফি। এটা আমাদের মধ্যে এই ধরনের ঋণ খেলাফি বড় অঙ্কের আপনারা হয়তো খুঁজে পাবেন না। এখানে হিন্দুদের এই বিষয়টা দেখার জন্য এবং সিলেটের একটা বিষয় নিয়ে এত আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আমরা দেখলাম যে আমাদের শ্রদ্ধেয় আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সম্মানিত প্রার্থী, তিনি বলছেন যে বদরুদ্দিন কামরার সাহেব মরহুম, তাকে নিয়েও একটা মিথ্যাচার। এটা আমাদের খুব কষ্ট লেগেছে যে একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি দুনিয়া থেকে কী করেছেন এটা আমাদের মুখ্য বিষয় নয়, এটা জনগণই বিবেচনা করবে, আল্লাহ ফয়সালা করবেন। কিন্তু একজন মৃত ব্যক্তিকে নিয়ে এরকম মিথ্যাচার, এটা আসলেই একটা খুবই লজ্জাজনক যে তিনি নাকি ব্যবসায়িক পার্টনার রয়েছেন। এটা আপনারা একটু বুঝবেন, আপনারা একটু খবর নিয়ে দেখেন যে এই ধরনের কোনো সংশ্লিষ্টতা আমাদের মৌলানা হাবিবুর রহমানের সাথে আছে কিনা। ঠিক একইভাবে মিসবাউদ্দিন সিরাজ সাহেবের নাম নিয়ে এসেছেন যে তিনিও পার্টনার রয়েছেন। একদম নির্জলা শতভাগ একটা মিথ্যা কথা। এই ধরনের মিথ্যা বলি দিয়ে জনগণকে বুটের এই মাঠে অন্ততপক্ষে আমরা বিশ্বাস করি কেউ বিভ্রান্ত করতে পারবেন না। আর এখানে একটা তথ্য গোপনের বিষয় নিয়ে এসেছেন, সেই বিষয়টা আমরা যাচাই বাছাই করেছি, যাচাই বাছাই করে সবগুলো বিষয় আমরা নিয়ে এসেছি। মৌলানা হাবিবুর রহমান সাহেব যে কোম্পানির তিনি ডিরেক্টর কিংবা শেয়ার হোল্ডার রয়েছেন, তিনি তা হলফনামায় সেটা উল্লেখ করেছেন এবং তার নামে কোনো ঋণ নেই, ব্যক্তির নামেও নেই, ওই সমস্ত প্রতিষ্ঠানের নামেও নেই। তিনি আল কারামা নামক একটি প্রতিষ্ঠান আছে, এটা কোম্পানি রয়েছে, যে কোম্পানির হচ্ছেন তিনি পরিচালক। 1250 শেয়ারের তিনি মালিক, অর্থাৎ 12,50,000 টাকা দিয়ে তিনি তার প্রাথমিক শেয়ার ক্রয় করেছিলেন। ইবনে সিনা হাসপাতাল যেটা আছে, সেই হাসপাতালটা হলো আল কারামার একটা অংশ শেয়ার, আর ইবনে সিনা ট্রাস্ট অর্থাৎ ঢাকা ইবনে সিনা ট্রাস্টের একটা অংশ শেয়ার। এই দুই শেয়ারের সমন্বয়ে ইবনে সিনা হাসপাতাল। এখানে যিনি মৌলানা হাবিবুর রহমান, তিনি হচ্ছেন আল কারামার একজন প্রতিনিধি হিসাবে ইবনে সিনায় প্রতিনিধিত্ব করেন। তার রিটার্ন যেটা রয়েছে এখানে পরিচালক হিসাবে, যেখানে তার অর্থ তিনি এখানে ইনভেস্ট করেছেন পরিচালক কিংবা শেয়ার হোল্ডার হিসেবে, তিনি তার রিটার্ন সাবমিটে সেটা উল্লেখ করেছেন। সেখানে যেহেতু তার অর্থের বিষয়টা নেই, সেটা নিয়ে তিনি আসেন নাই এবং প্রতিনিধির উপরে কোনো রৌনের বিষয়টা বর্তায় না। প্রতিনিধি যে কেউ হতে পারে, আমার প্রতিনিধি হিসেবে একজন এক জায়গায় গিয়ে প্রতিনিধিত্ব করতে পারে। তিনি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, ম্যানেজমেন্ট পরিচালনার জন্য একটা কমিটি, সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, এখানে পরিচালক হিসাবে নয়। সেই বিষয়টা আমার মনে হয় যে অনেকের কাছে পরিষ্কার নয়, এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি যে এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথা দিয়ে সেখানে জাতিকে কিংবা ভোটারদেরকে কোনো ধরনের বিভ্রান্তিতে ফেলা যাবে না, বরঞ্চ আমরা সত্যকে উদ্ঘাটন করতে চাই, সত্যকে নিয়েই আমরা থাকতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লার যে গণজোয়ার তৈরি হয়েছে সর্বস্তরের মানুষের মধ্যে, এই গণজোয়ার দেখেই কিনা আমরা জানি না যে এই ধরনের বিভিন্ন বিষয় এখন বের করে নতুন নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে।